কুয়ার ক্ষেত্রে আমার গড় সরণ বা ভার কেন্দ্র বের করা লাগে না। আচ্ছা, আমি আপাতত যেগুলো কেস দেখাবো চৌবাচ্চার জন্যই দেখাই। আচ্ছা, চৌবাচ্চার ক্ষেত্রে এটা কি হবে? বললো আমার অর্ধেক আছে, অর্ধেক মানে h/2 অংশ আমার পানি ভর্তি। এখন বললো আমার অর্ধেকের অর্ধেক খালি করতে, মানে h/2 এর অর্ধেক খালি করা লাগবে। h/2 এর অর্ধেক ধরলাম এখানে, h/2 এর অর্ধেক ধরলাম এখানে। এখানে হইলে এটা কি হবে? এটা হবে h/4, এটার অর্ধেক, আর এটা হবে h/2 এর অর্ধেক, h/4। আচ্ছা, এখন বললো আমার অর্ধেকের অর্ধেক মানে এতটুকু খালি করা লাগবে। তাহলে এখানে যদি আমি কৃতকাজ যদি বের করতে চাই, কৃতকাজ বের করতে হলে এম এর যদি হিসাবটা আসি, এম ইজ ইকুয়াল টু ধরলাম ডিরেক্টলি দেওয়া না থাকলে এম ইজ ইকুয়াল টু র ভি। আচ্ছা, এখানে ভিটা কি হবে? ভিটা হবে হচ্ছে লাগে র পাই আর স্কয়ার। এখন হচ্ছে ঝামেলাটা কি? বারবার বলছিলাম যে এখানে হেজটা কি হবে? এখানে হেজটা হবে যতটুকু পানি খালি করতে বলবে। এখানে কতটুকু আমার পানি খালি করতে বলছে? বলছে অর্ধেকের অর্ধেক খালি, মানে এই অর্ধেকের অর্ধেক মানে আমার এতটুকু কত? h/4 অংশ খালি। যার কারণে এখানে এম এর জন্য যে আয়তনের জন্য হেজটা হবে সেটা হবে পাই আর স্কয়ার h/4। আচ্ছা, এটা গেল আমার ভরের হিসাব। এখন যদি আমি ভার কেন্দ্রের হিসাবটা দেখি, ভার কেন্দ্রের হিসাব, ভার কেন্দ্র কি? যতটুকু পানি তুলতে বলবে সেটার কেন্দ্র, 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 এতটুকু পানি তুলতে বলছে সেটার কেন্দ্র হচ্ছে এখানে, মানে এটার অর্ধেক। এতটুকু কত? h/4। যার কারণে এই দূরত্বটা কত হবে? এই দূরত্বটা হবে আমার h/8। এই দূরত্বটা হবে আমার h/8, এই দূরত্বটা h/8, এটারও অর্ধেক। আচ্ছা, এটা গেল এটা। আর এটা যদি h/2 হয়, এটা হচ্ছে আমার h/2। তাহলে ভার কেন্দ্রের সরণ আমি কি লিখবো? ভার কেন্দ্রের সরণ h' ইজ ইকুয়াল টু আমার এই ভার কেন্দ্রটাকে আমার এখানে নেওয়া লাগবে, মানে এতটুকু দূরত্ব পার করা লাগবে। এটা যদি আমার h/8 হয় আর এটা যদি h/2 হয়, তাইলে এই দুটার যোগফলই হবে আমার ভার কেন্দ্রের সরণ, h/8 প্লাস h/2, h/8 প্লাস h/8 প্লাস h/2। আচ্ছা, এটা গেল অর্ধেকের অর্ধেক পানি খালি করতে কতটুকু ভর হিসাব কি আর ভার কেন্দ্রের হিসাবটা। আচ্ছা, আমি কিন্তু চৌবাচ্চার জন্য দেখাচ্ছি, এটা কিন্তু চৌবাচ্চা। ধরলাম কেস নাম্বার 3। কেস নাম্বার 3 আমারে বললো 2/3 খালি করতে। বললো আমার 2/3 খালি করতে। আচ্ছা, ধরলাম এটা একটা কুয়া, এটা হচ্ছে একটা কুয়া, এবং এই কুয়ার ধরলাম আমার 2/3 পূর্ণ আছে, মানে 2h/3 আমার পূর্ণ আছে, এবং এই পুরাটাই আমার খালি করা লাগবে, 2/3 পুরাটাই আমার খালি করা লাগবে। তাহলে আমার w = mgh'। তাহলে m এর হিসাবটা কি হবে? m ডিরেক্টলি দেওয়া না থাকলে m র v, v হচ্ছে পাই আর স্কয়ার h। এখন হিসাবটা হচ্ছে এই h, এই ঝামেলা, h টা কিন্তু h হবে না সম্পূর্ণ। যদি h হয়, এটা কি h হবে? এটা h হবে না। কারণ কি? কারণ আমি বলছি যতটুকু পানি খালি করব সেটাই হবে আয়তনের ক্ষেত্রে বা m হিসাব করলে h। আমারে বলছে 2/3 পুরোটাই খালি করার জন্য, যার কারণে এখানে h টা হবে 2h/3। এখানে আসলে আমাদের মেইন ভুলটা হয়ে থাকে। আচ্ছা, এটা গেল আমার m এর হিসাব, এতটুকু খালি পুরোটাই খালি করতে হবে। আচ্ছা, এটা গেল আমার m এর হিসাব। এখন যদি আমি h' এর হিসাবটা দেখি, h' এর হিসাবটা কি? h' মানে কি? ভার কেন্দ্র, যতটুকু পানি তুলবো সেটার ভার কেন্দ্র। কতটুকু পানি তুলবো? এখানে পানি তুলবো 2h/3, তাহলে এটার ভার কেন্দ্র, এটা যদি আমি সুষম ধরি তাহলে ভার কেন্দ্র হবে এর মিডিলে মানে কি? এই উচ্চতার অর্ধেক, এতটুকু দূরত্ব হবে
এটার অর্ধেক মানে 2h/6, এটার অর্ধেক 2h/6, এটা হবে 2h/6। আমার দরকার উপরে টুকু, কারণ পানি তোলার সময় তো আমি নিচ থেকে আগে তুলতে পারবো না, উপরে থেকে তোলা লাগবে, যার কারণে 2h/6 আমি উপরে লিখলাম। আচ্ছা, তাহলে এটার ভার কেন্দ্রের সরণ কি হবে? এটা থেকে আমার এতটুকু নেওয়া লাগবে, আমার কাজ হচ্ছে এতটুকু, পরে কি করলাম ডাজন্ট ম্যাটার। তাহলে এতটুকু তুলতে হলে এটা যদি 2h/3 হয় তাহলে এটা কত হবে? এটা হবে h/3। এটা 2h/3 হলে পুরোটা h থেকে বাদ দিলে h/3, এটা h/3, আর এটা হচ্ছে আমার 2h/6। তাইলে আমার এতটুকু সরণ কত হবে? 2h/6 প্লাস h/3, 2h/6 প্লাস h/3, সেটা হচ্ছে আমার ভার কেন্দ্রের সরণ। আচ্ছা, এটা গেল আমার কেস নাম্বার 3। আচ্ছা, এখন আসি কেস নাম্বার 4। কেস নাম্বার 4টাই হচ্ছে আসল খেলা। খেলাটা কি? কারণ হচ্ছে আমি কেস নাম্বার 4 এ আমি সিলিন্ড্রিক্যাল কোয়া রাখি নাই বা চৌবাচ্চা রাখি নাই, যেটা রাখছি সেটা হচ্ছে কোনক। কোনক সম্পূর্ণ খালি। কোনক আকৃতির চৌবাচ্চা সম্পূর্ণ খালি করতে আমার কতটুকু কাজ করতে হবে? ধরলাম এটা হচ্ছে কোনক আকৃতির কোয়া বা চৌবাচ্চা, কোয়া বলতেছি না, আপাতত চৌবাচ্চাই বলতেছি। চৌবাচ্চা যদি সিলিন্ড্রিক্যাল হয়, ধরলাম এটা চৌবাচ্চা না, বাট লিমিটেড সোর্স। আচ্ছা, যদি লিমিটেড সোর্স হয়, ধরলাম এটা সম্পূর্ণ খালি, সম্পূর্ণ পূর্ণ পানির ধারা। যদি সম্পূর্ণ পূর্ণ হয়, ধরলাম এটার উচ্চতা আমার দেওয়া হচ্ছে h, তাহলে আমার কৃতকাজ যদি বের করতে বলে m কি হবে? ধরলাম m ডিরেক্টলি দেওয়া নাই, ডিরেক্টলি দেওয়া না থাকলে m ইজ ইকুয়াল টু রো v, v কি 1/3 পাই r স্কয়ার h। h টা h ই থাকবে, কারণ আমার সম্পূর্ণ খালি করতে বলা হয়েছে। আচ্ছা, এগুলো আমার m এর হিসাব। আচ্ছা, এখন বলছে আমার কৃতকাজ বের করতে। কৃতকাজ যদি আমি বের করি, যেটা ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে ভার কেন্দ্রের সরণের ঝামেলা। ভার কেন্দ্রের সরণ কোনকের ক্ষেত্রে কিন্তু মাঝখানে হবে না। যদি আমি একটা কোনক আকৃতির কোনো বস্তু ধরি, ধরলাম এখানে এটা একটা কোনক আকৃতির বস্তু ধরলাম, মোটামুটি বোঝা যাচ্ছে কোনক আকৃতির। এখন কেউ যদি আমার বলে ভারসাম্যটা এই মিডিলে, এই ভারসাম্যটা এই মিডিলে, পুরো বস্তুটার এই মিডিলে, যদি উচ্চতা h ধরি তাহলে h/2 ধরলাম এখানে, h/2 যদি এখানে হয়, কেউ বললো আমার এটা হচ্ছে h/2, এটা হচ্ছে h/2, ধরলাম মিডিল এখানে। এখন কেউ যদি আমারে বলে এটার ভারসাম্য এখানে, এটা কি হবে? অবভিয়াসলি হবে না, কারণ এখানে বোঝা যাচ্ছে এটা সিলিন্ড্রিক্যাল না বা সুষম, এইভাবে সুষম না, বক্স না বা সুষম। এখানে যদি আমি ভারসাম্য ধরি, আসলে ভারসাম্যটা এখানে থাকবে না, বস্তুটা এদিকে পড়ে যাবে, এদিকে ঢেলে পড়ে যাবে যদি আমি এখানে ধরা ট্রাই করি। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা হিসাব। আচ্ছা, যার কারণে দেখা যায় ভারসাম্যটা কোথায় হয়? ভারসাম্যটা এই বড়টার কাছাকাছি হয়, যেমন হাতুড়ির ক্ষেত্রে দেখেছিলাম। হাতুড়ির ক্ষেত্রে ভারসাম্যটা যদি মিডল পয়েন্ট এখানে হয়, এখানে না হয়ে এটার কাছাকাছি হয়ে থাকে, কারণ এটা লোহা ছিল, লোহা থাকার কারণে এখানে হয়। আচ্ছা, এখানেও এটা উপরের সাইড দেখাই যাচ্ছে একটু বড় বা ভারী টাইপ, তার কারণে ভারসাম্যটা উপরের দিকে হবে। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু উপরে? ধরলাম এটার ভারসাম্যটা এখানে, তাইলে আমার কাজ হচ্ছে এতটুকু নেওয়া। তাইলে এখানে ভারসাম্য এই দূরত্বটা কত হবে? ভার কেন্দ্রের সরণ, সেটাই হচ্ছে আমাদের মেইন প্রশ্ন। আচ্ছা, এটা কিভাবে দেখাবো? এই যে ভার কেন্দ্রটা আছে কোনকের ক্ষেত্রে, সেটা আমরা একটা অনুসিদ্ধান্ত আকারে মনে রাখবো যে কোনকের ক্ষেত্রে ভার কেন্দ্র অলওয়েজ এই উপরের খোলা সাইড থেকে, উপরের এই খোলা সাইড থেকে h/4 দূরত্বে হয়ে থাকে, যদি আমি সম্পূর্ণ কোয়ার্টার দৈর্ঘ্য আমি h ধরি। তাইলে h/4 দূরত্বে আমার কোনকের ক্ষেত্রে ভারসাম্য বা ভার কেন্দ্র হয়ে থাকে, বা ভার কেন্দ্রের সরণটা হচ্ছে h/4। এটা আমরা মুখস্থ রাখবো অনুসিদ্ধান্ত আকারে। তাইলে কোনকের ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ হচ্ছে h/4, এটা মুখস্থ রাখবো, কারণ এটার প্রতিপাদন যেটা আছে সেটা ক্যালকুলাস দিয়ে অনেক ঝামেলা করে বের করতে হয়, এটা দেখাচ্ছি না, আপাতত মুখস্থ আকারে রেখে দিই। কোনকের ক্ষেত্রে সম্পূর্ণ খালি করতে আমার ভার কেন্দ্র কতটুকু বা ভার কেন্দ্রের সরণ কতটুকু, সেটা গেল আমার কেস নাম্বার 4। খুবই রেয়ার কেস, নরমালি এত সহজে দেয় না। ভালো ভালো কলেজ পরীক্ষায় বা ধরেন এডমিশনের বোর্ডে দিলেও দিতে পারে। আচ্ছা, কেস নাম্বার 4 গেল।
কেস নাম্বার 5। কেস নাম্বার 5 টা আমি রাখছি মূলত হচ্ছে শর্টকাটটা দেখানোর জন্য। শর্টকাট যদি দেখি, শর্টকাট এখন যখন আমার ঢাকা ভার্সিটি বা যেসব ভার্সিটিতে আমার নাই, ক্যালকুলেটর দিবে না, সেসব ক্ষেত্রে আসলে এইভাবে চিত্র আঁকায় অনেক ঝামেলা হয়ে যায়, যার কারণে আমার শর্টকাটটা লাগবে। শর্টকাটের মূলত হচ্ছে আমার ভার কেন্দ্রের সরণের জন্য, কারণ এম এর জন্য দিতেছি না, কারণ এম এর জন্য যে আমরা র ভি এর ক্ষেত্রে যে আমি এইচটা পাবো, সেটা হচ্ছে আমার যতটুকু খালি করতে বলবে এটা ডিরেক্টলি মাথায় চলে আসবে, আমার এখানে চিত্র আঁকায় আসলে বের করার দরকার পড়ে না, যার কারণে এখানে ঝামেলা মূলত হয় না। যেটা ঝামেলা হয় সেটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ দিয়ে। ভার কেন্দ্রের সরণের শর্টকাট যদি দেখি, এইচ প্রাইম ইজ ইকুয়াল টু যতটুকু খালি আছে প্লাস, সরি এটা খুলি হয়ে গেছে, যতটুকু খালি আছে প্লাস যতটুকু খালি করব বাই 2, যতটুকু খালি করতে হবে বাই 2, এটার বাই 2 হোল বাই 2 না। আচ্ছা, এটা হচ্ছে আমার শর্টকাট সূত্র। আচ্ছা, শর্টকাট সূত্র দিয়ে আসলে যে একটা শর্টকাট সূত্র, সেটা প্রমাণ হিসাবে ধরলাম আমি যে কেস নাম্বার 3 এ যেটা দেখাইলাম বা 3 এ যেটা দেখাইছিলাম, সেটা হচ্ছে আমার ধরেন একটা কুয়া, ধরি আমি কোন না কুয়া না, আসলে চৌবাচ্চা ধরলাম। চৌবাচ্চা ধরলো আমার 2/3 পানি পূর্ণ এবং খালি হচ্ছে 1/3 পূর্ণ। এটা কিন্তু আমার কেস 3 ছিল, মানে এতটুকু আমার পানি পূর্ণ। এখানে যদি আমি শর্টকাটটা ইউজ করি, শর্টকাটটা কি হবে, যতটুকু খালি আছে আমার h/3, h প্রাইম ইজ ইকুয়াল টু h/3 প্লাস যতটুকু খালি করতে হবে 2h/3/2 বাই সূত্রের 2। তাহলে এটাই হচ্ছে আমার যদি 2/3 পানি পূর্ণ থাকে, তাহলে সম্পূর্ণ 2/3 খালি করতে কৃতকাজ। এটা যদি হিসাব করি, তাহলে আগে কেস নাম্বার 3 তে যে ভার কেন্দ্র সরণ পাইছি সেটাই আসলে পাবো, যার কারণে আসলে এতে ঝামেলা নাই। এই শর্টকাটটা খুবই ইউজফুল। আচ্ছা, সেটা গেল আমার শর্টকাট। আচ্ছা, এটা গেল আমার 4 নম্বর পয়েন্ট। এখন হচ্ছে আমার ক্ষমতার সাথে সম্পর্কটা। ক্ষমতার সাথে যদি সম্পর্কটা আমি দেখাই, 5 নম্বর পয়েন্ট, যেটা ক্ষমতা আমরা কি দ্বারা প্রকাশ করলাম, ক্ষমতা দ্বারা যেটা সম্পর্কটা বোঝায় সেটা হচ্ছে আমরা মূলত দক্ষতা দিয়ে দেখাই দিই। আমরা দক্ষতার হিসাবে যাচ্ছি না। দক্ষতা আমরা কি জানি, দক্ষতা আমরা জানি ইটা ইজ পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু পি আউটপুট বাই পি ইনপুট ইনটু 100%, পি আউটপুট বাই পি ইনপুট ইনটু 100%। এটা হচ্ছে আমার দক্ষতা। এখন আমার যদি বলে একটা কুয়ো থেকে আমি পানি তুলবো পাম্প দ্বারা, এখন এই পানি তোলার পর আমার যে ক্ষমতা বের করতে বললো, সেই ক্ষমতার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা আর কি এখানে ইউজ করব, সূত্রটা ইউজ করব যেটা হচ্ছে, মানে ক্ষমতা যদি বের করতে বলে সূত্রটা কোনটা হবে, পি ইনপুটের সূত্র হবে না পি আউটপুটের সূত্রটা হবে? মেইনলি এখানে সূত্রটা হবে পি আউটপুটের, যেটা আমাদের অনেক ক্ষেত্রে ঝামেলা হলেও হতে পারে। সেটা হচ্ছে আমরা মুখস্থ আকারে রেখে দেব যে কুয়া থেকে বা চৌবাচ্চা থেকে পানি তোলার ক্ষেত্রে যে আমার ক্ষমতাটা চাবে সেটা হচ্ছে পি আউটপুট। কেন পি আউটপুট? ধরলাম এটা হচ্ছে আমার একটা চৌবাচ্চা, এখানে হচ্ছে আমার একটা পাম্প, এখানে তো মূলত আমরা ক্ষমতাটা দিব, তাই না? পাম্পের আগে যখন আর কি কাজটা শুরু করব, সেখানে মূলত ক্ষমতাটা দিব। দেওয়ার পরে যে দক্ষতাটা চাবে সেটা তো আমি পানি তুলবো, তাই না? পানি ধরলাম এখানে এতটুকু পানি পূর্ণ, পানি তুলবো, কতটুকু কত মিনিটে তুলবো সেটাই তো আসলে মূলত আমার ক্ষমতা কুয়ার ক্ষেত্রে। কারণ পানি তোলার পরে না হিসাবটা, তোলার আগে তো না, যার কারণে এটা কি, এটা যদি ইনপুট হয় এটা এখানে হবে হচ্ছে আমার আউটপুট, যার কারণে কুয়ার ক্ষেত্রে পানি তোলার হিসাব যখন চাবে সেটা ক্ষমতাটা হবে অলওয়েজ আউটপুট। কারণ আমার হিসাবটা পানি যখন তুলবো এরপরেই তো আসলে কত মিনিটে তুলছি বা কতটুকু তুলছি, হিসাব তো আসলে আউটপুটের হিসাবটাই আসে, যার কারণে ক্ষমতা হিসাবে পি আউটপুটের হিসাব করতে হয়। আচ্ছা, এটা গেল আমার ক্ষমতার সাথে সম্পর্ক। মেতে আর একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব আশা রাখি। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে বেসিক হিসাব শেষ, এখন আসলে ম্যাথে চলা যাক। আসলে আমরা বেসিক শেষ করে ফেলেছি, আশা করি 6 নম্বর পয়েন্টে কয়েকটা ম্যাথ দেখাতে পারবো। শুরু করা যাক।
আচ্ছা, এখন আসি আমাদের বইয়ের 12-13-তে আসা একটা ম্যাথ নিয়ে। আসলে বেসিক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কভার হয়েছে। এখন আসি ম্যাথ নিয়ে। ম্যাথ 12-13-তে যেটা আসছিল আর 14-15-তে যেটা আসছিল মূলত সেম বলা যায়, যার কারণে আমি 12-13টা ক্লিক করছি। আচ্ছা, এটা বোঝানোর আগে আরেকটা যেটা বোঝানো উচিত সেটা হচ্ছে আমাদের বইতে কোয়া এবং চৌবাচ্চা মূলত সেম বোঝায়। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় এডমিশনে কোয়া চৌবাচ্চা সেম করার কারণে দেখা যায় এডমিশনে যেটা কোয়া বলতে যে রিয়েল আনলিমিটেড সোর্স বা অসীম সোর্স থেকে আসা কোয়া বোঝায় সেটাই আসলে বোঝায়, কিন্তু আমরা ভার কেন্দ্রের সরণ দিয়ে হিসাব করে ফেলি, যার কারণে আসলে ভুলটা হয়। এখন আমার বোঝার উপায়টা কি যে এটা কোয়া বুঝাইছে না আমার চৌবাচ্চা বুঝাইছে, সেটা বোঝার কিছু আসলে বলা যাইতে পারে যদি দেখি। চেনার উপায় যদি আমি বলি, চৌবাচ্চা ধরলাম। চৌবাচ্চা চেনার উপায়ের প্রথমটা যদি দেখি, আমার একটা নির্দিষ্ট অংশ তুলতে বলবে, যেমন অর্ধেক, 2/3 বা সম্পূর্ণটা তোলার জন্য বলবে, অথবা ব্যাসার্ধ, আয়তন বা ভর ডিরেক্টলিও দেওয়া থাকতে পারে, বা রবি ধারাও আসলে বের করা লাগতে পারে। আচ্ছা, এগুলো আসলে দেওয়া থাকবে তখন যখন আছে চৌবাচ্চা বলবে। কারণটা কি, কারণ কেন এটা নির্দিষ্ট অংশ বলে চৌবাচ্চা হবে, সেটা হচ্ছে একটা চৌবাচ্চা যদি দেখি, ধরলাম এতটুকু অংশ আমার পূর্ণ, ধরলাম এটা h/2, এতটুকু আমার পূর্ণ। এখন বলে পূর্ণটা এটা খালি করার জন্য। নরমালি পুরাটাই যদি বলে খালি করার জন্য, আসলে পুরাটাই বলতে খালি করার জন্য যখন বলবে সেটা হচ্ছে চৌবাচ্চা। কারণটা কি, কারণ যখন কোয়া বললে আসলে লেয়ারটা কমে না, যার কারণে আমার ভার কেন্দ্রের সরানো হয় না। কোয়া থেকে যদি যতই আমি যতই পানি নিব লেয়ারটা আলটিমেটলি এখানেই থাকবে, যার কারণে এখানে আসলে এই হেজটা হিসাবে আসে। অলওয়েজ এই হেজটা যতটুকু আমার উচ্চতা তোলা লাগবে, উপরের লেয়ার থেকে যতটুকু তোলা লাগবে সেটাই বোঝায়, যার কারণে হেজটা ডিরেক্টলি হেজ হয়। কিন্তু এখানে ভার কেন্দ্রের সরণ যদি আমি এখানে অর্ধেক পূর্ণ থাকে, তাহলে ভার কেন্দ্রের সরণটা এখান থেকে হিসাব করা হবে। তাহলে চেনার উপায় কি, চেনার হচ্ছে নির্দিষ্ট অংশ বলবে বা আয়তন, ব্যাসার্ধ এগুলো দেওয়া থাকবে, যার কারণে আমার বোঝাচ্ছে যে তুমি ভার কেন্দ্র দিয়ে হিসাব করো, ভার কেন্দ্র দিয়ে হিসাব করো। আচ্ছা আচ্ছা, এটা গেল আমার চেনার উপায়। এখন আসি ম্যাথটাতে কি বলছে, ক্ষমতার সাথে রিলেট আসলে ম্যাথটা। আচ্ছা, একটা ইঞ্জিনে 200 মিটার গভীর, আচ্ছা একটা ইঞ্জিন 200 মিটার গভীর কূপ থেকে প্রতি মিনিটে এত কেজি পানি উত্তোলন করে। যদি ক্ষমতার এত % অপচয় হয় তাহলে প্রকৃত ক্ষমতা কত? এখানে বলছে ক্ষমতার এত % অপচয় হয়। এখন ক্ষমতার আমরা আবার দক্ষতাটা বলা যেতে পারে। দক্ষতার সূত্রটা কি, দক্ষতা ইজ ইকুয়াল টু আমরা জানি ইটা ইজ ইকুয়াল টু ক্ষমতা আউটপুট ডিভাইডেড বাই ক্ষমতা ইনপুট ইনটু 100%। কিন্তু এখানে বলছে 20% অপচয় হয়, মানে অবশিষ্ট কত হয় বা কতটুকু আমি কাজ করতে পারি, সেটা হচ্ছে আমার 80%। সেটা হচ্ছে 80%। এখন বলছে আমার প্রকৃত ক্ষমতাটা কত, প্রকৃত ক্ষমতা ইঞ্জিনটার প্রকৃত ক্ষমতা কত, মানে আমার চাইছে পি ইনপুটটা আমার চাইছে, তাহলে আমার পি আউটপুটটা বের করা লাগবে। পি আউটপুটটা কেমনে বের করব, পি আউটপুট আমরা জানি পি আউটপুট is equal to W by T, W is equal to mg h prime by T, mg h prime by T। আচ্ছা, এখানে আমি h ধরলাম, ঝামেলা না করি, h ধরলাম। আচ্ছা, এখন কিন্তু আমার m এর মানটা কিন্তু দেওয়া আছে, m এর মান 500 কেজি দেওয়া আছে। এখানে কেন আমরা ভার কেন্দ্র ইউজ করি নাই, ভার কেন্দ্র ইউজ না করার কারণ হচ্ছে এখানে প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমার আসলে কো বলতে কই বোঝাচ্ছে, যতটুকু গভীর আছে ততটুকুই আসলে বোঝাচ্ছে। কারণ 200 মিটার গভীর কূপ থেকে প্রতি মিনিটে তোলা হয়, মানে একটা কো দেওয়া আছে, কো লেয়ার ধরলাম এখানে, এবং বলছে এটা হচ্ছে আমার 200 মিটার। মানে কি, এখানে আমার কত নির্দিষ্ট অংশ তোলা লাগবে বা এটার উচ্চতা কত, এটা কোনটাই দেওয়া নাই, আসলে কোনো কিছুই দেওয়া নাই, যার কারণে আসলে সরি আঞ্চলিকতা চলে আসছিল, সরি, যার কারণে হচ্ছে আমার এখানে যে উচ্চতাটা সেটা হচ্ছে আমার 200 মিটারে ধরা লাগবে, নির্দিষ্ট কোনো অংশ বলা নাই।
আচ্ছা, যার কারণে এখানে বোঝাই যাচ্ছে এখানে কোয়া বলতে রিয়েল কোয়া বোঝাচ্ছে, যার কারণে এখানে আমি ভার কেন্দ্রের সরণ ইউজ না করে ডিরেক্টলি সূত্রটা ইউজ করতে পারবো। এখানে ব্যাসার্ধ আসলে তেমন দেওয়া নাই। আচ্ছা, তাইলে m ইজ ইকুয়াল টু দেওয়া হচ্ছে আমার 500 কেজি, জি হচ্ছে 9.8, h 200 দেওয়া, ডিভাইডেড বাই সময় বলছে প্রতি মিনিটে, মিনিট মানে 60 সেকেন্ড। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে নিচে এতটুকু দেখা যাচ্ছে। আচ্ছা, তাইলে এটা যদি আমি আনসার বার করি তাইলে আলটিমেটলি এখানে জায়গা না থাকার কারণে এখানে লিখি, তাইলে আমার আলটিমেটলি পি আউটপুটটা কত আসবে? আউটপুটটা আসবে 16.33। আগে আমি হিসাব করে রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে পি আউটপুটটা আসছে 16.33। তাহলে আমি পি আউটপুট জানি, ইটা এর মান জানি, তাহলে আমি পি ইনপুটটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে পি ইনপুটটা যদি বের করি, আচ্ছা তাহলে পি ইনপুট ইজ ইকুয়াল টু হচ্ছে পি আউটপুট বাই ইটা ইনটু 100%। ইটার মান কত? ইটার মান ছিল হচ্ছে 80%। তাহলে পার্সেন্ট পার্সেন্ট 80 কাটা দিলে পুরোটা যদি আমি কাটি তাহলে আলটিমেটলি কি থাকবে? আলটিমেটলি থাকবে হচ্ছে 0.8। আর পি আউটপুটটা কত বের করছি? পি আউটপুটটা বের করছি 16.33 কিলোওয়াট। তাহলে আলটিমেটলি যে আমি আনসারটা পাবো সেটা হচ্ছে পি ইনপুটের আনসারটা হবে 20.4125 কিলোওয়াট। সেটাই হচ্ছে আমার প্রকৃত ক্ষমতা, মূলত সেটাই চাইছে। আচ্ছা, এখন পরবর্তীতে মেতে যাই। আচ্ছা, এখন আসি আমরা আমাদের ইসহাক স্যারের বইয়ের খুবই সুন্দর একটা ম্যাথ, যেখানে আসলে আমরা এত সময় বিভব শক্তি দিয়ে কাজ চালাই দিছি, এখানে আসলে গতি শক্তির হিসাবটা আছে। আচ্ছা, ম্যাথটা দেখা যাক। ম্যাথে বলছে একটা দমকলের পাম্প মাটি থেকে এত মিটার নিচে অবস্থিত জলাধার থেকে, বললাম এটা হচ্ছে একটা জলাধার, এবং এই জলাধার থেকে 3 মিটার নিচে আসলে এই জলাধারটা অবস্থিত, এবং এখান থেকে এই লেয়ার থেকে পানি নেওয়া হচ্ছে। আচ্ছা, এই লেয়ার থেকে ধরলাম, এখানে হচ্ছে কুয়ো ধরলাম, চৌবাচ্চা না ধরে। আচ্ছা, অসীম লিমিট। আচ্ছা, এখন আমরা বললো এত থেকে পানি তুলতে প্রতি সেকেন্ডে এত কেজি পানি ছুটছে। পানি ছুটছেটা আসলে এখানে এসে, এর আগে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে ওই পানি মাটি থেকে এত মিটার উপরে একটি দেওয়ালে এত বেগে আঘাত করে, মানে এত বেগে ছুটছে আর কি। মানে এটা হচ্ছে আমার একটা জলাধার, এটা হচ্ছে আমার ভূমি, ভূমি থেকে হচ্ছে 3 মিটার নিচে হচ্ছে আমার জলাধার, এবং এই ভূমি থেকে আরো 10 মিটার উপরে হচ্ছে আমার একটা দেওয়ালে আঘাত করার জন্য পানি ছোড়া হচ্ছে, এবং এই পানির বেগটা দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন আঘাত করছে, এখন বলছে আমার এই পাম্পটার বা দমকলের যে পাম্পটা আছে সেটার ক্ষমতাটা কত। ক্ষমতা সূত্র একটাই, ক্ষমতা পি ইজ ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই টি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডাব্লিউ এর মানটা বের করা। এটা কিন্তু কুয়া, যার কারণে ভার কেন্দ্রের হিসাবটা আসতেছে না। ডাব্লিউ মানটা বের করলে আসলে আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, এখন যদি ডাব্লিউ মানটা দেখি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু জানি আমরা এম জি এইচ। এখানে এইচটা কি হবে? যেহেতু এখানে ভার কেন্দ্রের সরণ আসতেছে না, তাহলে পানি এই লেয়ার থেকে সব যাচ্ছে। এই লেয়ার থেকে গেলে প্রথমে 3 মিটার, পরে হচ্ছে আরো 10 মিটার উচ্চতা পার করা লাগতেছে। মানে মোট এইচটা কি হবে? মোট এইচটা হবে 3 যোগ 10, মানে হচ্ছে 13 মিটারটাই হবে আমার এইচ। আচ্ছা, এখানে প্রশ্নটা হচ্ছে যে এখানে কৃতকাজ কি এখানে এসে থাইমা যাবে? কারণ থামার কথা না, কারণ এখানে বলছে আমার এত কেজি পানি ছুটছে, এবং ওই পানি মাটি থেকে এত মিটার উপরে একটি দেওয়ালে 5 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। মানে এখানে গতিশক্তির হিসাবটাও কিন্তু আসতেছে, যার কারণে কাজটা এতটুকু রেখে দিলে আসলে ক্যালকুলেশনটা ভুল হবে বা সঠিক হবে না। সঠিকটা হওয়ার জন্য আমার এখানে গতিশক্তির হিসাবটা আনা লাগবে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। শুধু এতটুকুর জন্য আনা লাগবে। এখানে হচ্ছে ছুটতেছে এবং এখানে পানির ফোঁটা দেওয়ালে আঘাত করতেছে, এটা হচ্ছে একটা দেওয়াল। আচ্ছা, তাহলে আমার এখান থেকে আমি কৃতকাজের মানটা বের করতে পারবো। তাহলে আমি যদি মানগুলো বসাই, কত কেজি দেওয়া, এম এর মান দেওয়া হচ্ছে 50 কেজি, m is equal to 50 কেজি। h কত দেওয়া? h 13 মিটার। তাহলে mg h। আর v এর মান কত দেওয়া? v এর মান 5 মিটার পার সেকেন্ড। v এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি মানগুলো বসাই, m এর মান হচ্ছে লাগে 50, g এর মান 9.8, h এর উচ্চতা হচ্ছে লাগে আমার 13 প্লাস
হাফ, এম এর মান হচ্ছে 50 এবং বি এর মান হচ্ছে 5 স্কয়ার। আশা করি লেখাটা একটু বাঁকা হয়ে গেছে, তারপরে আশা করি বোঝা যাচ্ছে এটা হচ্ছে 13। আচ্ছা, আলটিমেটলি যদি আমি হিসাব করি সেখান থেকে আমি মানটা কি পাবো, ডাব্লিউ এর মানটা আগে থেকে হিসাব করে রাখা, সেটা হচ্ছে 6995 জুল, সেটা হচ্ছে আমার ডাব্লিউ এর মান। তাহলে ডাব্লিউ মান পেয়ে গেছি, তাহলে আমার ক্ষমতা চাইছে, ক্ষমতাটা কি হবে, ক্ষমতাটা হবে P is equal to W by T। W এর মান হচ্ছে 6995 জুল, 6995 জুল ডিভাইডেড বাই সময়। সময় বলতেছে কি প্রতি সেকেন্ডে এত কেজি পানি ছুটছে, যার কারণে আমার সময়টা হবে 1 সেকেন্ড। এখন যদি আমারে বলতো প্রতি 2 সেকেন্ডে 100 কেজি তোলা হয়েছে, তাইলে এখানে আমি যদি 2 বসাইতাম আর এখানে 50 এর জায়গায় আমি 100 বসাইতাম, আলটিমেটলি মানগুলো সমানই আসতো, কারণ প্রতি এককের জন্য বের করে যতই আমি বাড়াই আলটিমেটলি আমি যে আনসারটা আসবে ক্ষমতা একই আসবে, যার কারণে সেকেন্ডের হিসাবে আসলে করলাম। এখানে আমি চাইলে 2 দিয়েও করতে পারি, আমি যদি মান দেওয়া নাও থাকে আমি 2 বসাইতে পারি। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমার এম এর মানটাও বাড়ানো লাগবে। প্রতি সেকেন্ডে যায় 50 কেজি, তাইলে 2 সেকেন্ডে যায় 100 কেজি, তাইলে এম এর জায়গায় আমি 100 বসায় হিসাবটা করতাম। যেহেতু এখানে সহজভাবে বলা আছে, আমি এত ডিফিকাল্টে যাচ্ছি না, এখানে 1 দিয়ে করলেই আনসারটা চলে আসে, এবং আনসারটা হচ্ছে আমার 6.995 কিলোওয়াট। আচ্ছা, আনসারটা হচ্ছে 6.995 কিলোওয়াট। আচ্ছা, এটা গেল আমার 2 নম্বর ম্যাথ। আচ্ছা, এখন আসি আমাদের 3 নম্বর ম্যাথ, যেটা হচ্ছে মূলত ভার কেন্দ্রের সরণ হিসাব, যে কেস 6টা বা 5টা দেখছিলাম সেটা নিয়ে আসলে মূলত ম্যাথটা। আচ্ছা, ম্যাথটা যদি দেখি, ম্যাথটাই বলছে একটা অর্ধেক পূর্ণ পানির কুয়ার গভীরতা হচ্ছে 12 মিটার। ধরলাম হচ্ছে একটা কুয়া, যার গভীরতা হচ্ছে 12 মিটার এবং হচ্ছে এর ব্যাস হচ্ছে 1.8, এবং এটি এত মিনিটে কুয়াটি পানি শূন্য করতে ক্ষমতা কত। এখানে যেটা মেইন ফ্যাক্টর, এখানে কি কুয়া ধরবো না চৌবাচ্চা ধরবো। চৌবাচ্চা কখন হয়, যখন বলছিলাম অর্ধেক পূর্ণ বা নির্দিষ্ট অংশ পূর্ণ করার বা পূর্ণ আছে খালি করার জন্য বলে, অথবা যখন আমার ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া থাকে। এখানে দেখা যাচ্ছে কুয়ার গভীরতাও দেওয়া, ব্যাসও দেওয়া, যেখান থেকে আমি ব্যাসার্ধ বের করতে পারবো। আসলে এখানে কুয়াটা ধারাকে আসলে বোঝাচ্ছে আমার চৌবাচ্চা। মানে সোর্সটা আমার লিমিটেড বোঝাচ্ছে, সোর্সটা আমার লিমিটেড বোঝাচ্ছে। এটাই আসলে আমাদের ম্যাথের ক্ষেত্রে ডিফারেন্স তৈরি করে ভালো ছাত্র বা খারাপ ছাত্রের মধ্যে। যে অনেকে আছে এখানে কুয়া দেখে ডাইরেক্ট নরমালি এইচ দিয়ে করাই দিবে, এইচ দিয়ে মানে বসাইয়া অঙ্ক করে ফেলবে। এখানে আসলে ঝামেলাটা হচ্ছে, এখানে কুয়া বলতে আসলে চৌবাচ্চা বোঝানো হয়েছে, কারণ আমি বেস দেখে বুঝতে পারতেছি। আচ্ছা, এখানে কুয়ার অর্ধেক পূর্ণ আছে, মানে ধরলাম পুরোটা উচ্চতা h, গভীরতা 12 মিটার, পুরোটা উচ্চতা h, যেটা হচ্ছে 12 মিটার, h ইজ ইকুয়াল টু 12 মিটার। তাইলে এটার অর্ধেক হচ্ছে h/2 বা হচ্ছে আমার 6 মিটার, h/2 বা 6 মিটার। এখন এর ব্যাস দেওয়া আছে, এবং আমারে বলে এত মিনিটে কয়টি পানি শূন্য করতে কত ক্ষমতা। ক্ষমতার সূত্র একটাই, সেটা হচ্ছে আমরা জানি P is equal to W by T, বা W is equal to mgh prime by T। আচ্ছা, এখানে আমি h প্রাইম কেন লিখলাম, h প্রাইমটা লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে আমি আসলে ডাইরেক্টলি h/2 বা h পুরোটা আমি ইউজ করতে পারবো না, কারণ আমার একটা গভীরতা দেওয়া আছে অর্ধেক পূর্ণ আসলে, মানে 6 মিটার, আর আমার বলছে এই অর্ধেক পুরোটা আমার খালি করার জন্য। আচ্ছা, তাইলে এখানে আমার ভার কেন্দ্রের সরণ আসবে। তাইলে ভার কেন্দ্রের সরণটা কি হবে, ভার কেন্দ্র যদি ধরি এটা পুরোটা যদি আমার খালি করা লাগে, তাহলে অবভিয়াসলি ভার কেন্দ্রের সরণ মিডিলে হবে, মানে এটার মিডিলে মানে এই উচ্চতাটা কত হবে, এটা যদি পুরোটা h/2 হয় তাহলে এটারও অর্ধেক হবে আমার, এটা হবে h/4, তাই না, h/4 হবে, মানে 3 হবে, 6 এর অর্ধেক 3 হবে। আচ্ছা, আর আমার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্য হচ্ছে ভার কেন্দ্রের সরণটাকে এতটুকু আনা। তাহলে এটা যদি পুরোটা h/4 হয় তাহলে এটা কত হবে, এটা যদি h/2 হয় তাহলে এটা হবে আমার h/2,
আর এটা হবে আমার h/2, মানে h/2 মানে এটা হবে 6 মিটার আর এটা হবে হচ্ছে লাগে আমার 3 মিটার, এটা 3 h/4 আর এটা হবে, এটা 6 হইলে এটা হবে 6, কারণ অর্ধেক আমার পানিপূর্ণ কলা আছে, যার কারণে এখানে h প্রাইমটা কি হবে, h প্রাইমটা হবে আমার h/2 প্লাস h/4, h/2 প্লাস হচ্ছে আমার h/4, তাহলে এখানে হিসাব করলে কি আসে 0.5 ভাগ 0.5 প্লাস, আচ্ছা এখানে আসে আমার 3h/4, এটা থেকে আসবে 3h/4। আচ্ছা এখানে আরেকটা ঝামেলা হচ্ছে, সেটা হচ্ছে আমার m এর হিসাবে ঝামেলা আছে। m ইজ ইকুয়াল টু আমার ডিরেক্টলি m দেওয়া নাই, আমার দেওয়া আছে গভীরতা দেওয়া আছে এবং বেস দেওয়া আছে, তাইলে m ইজ ইকুয়াল টু আমি জানি ρ v, তাই না? আর এটা যেহেতু সিলিন্ড্রিক্যাল আকৃতির, তাইলে সিলিন্ড্রিক্যালের জন্য ρ ইজ ইকুয়াল টু ρ ইনটু v ইজ ইকুয়াল টু পাই r স্কয়ার h। এইটা কিন্তু লিখি নাই, h না লেখার কারণ হচ্ছে আগে বলছি h হচ্ছে আয়তনের ক্ষেত্রে যতটুকু তুলতে বলবে, বলছে অর্ধেক পূর্ণ পুরাটাই তোলার জন্য, যার কারণে এখানে h টা হবে আসলে আমার h/2, h টা হবে আসলে h/2, তাইলে এখানে হিসাব করলে যে মানটা আসে সেটা হচ্ছে আমার 15268.176 কেজি, এটা আসে আমার m এর মান, আগে থেকে হিসাব করা, যদি ভুল হয় অবশ্যই আমাকে ধরাই দিবেন। আচ্ছা এটা হচ্ছে আমার m এর মান। এখন বলছে আমার m এর মান জানি আমি, g এর মান জানি, h প্রাইম এর মান হচ্ছে 3h/4, যেখানে h টা হচ্ছে আমার 12 মিটার, h টা হচ্ছে 12 মিটার, তাহলে যদি আমি মানগুলো বসাই দেই, মানটা যদি বসাই দেই, m এর মান হচ্ছে 15268.176 ইনটু g এর মান হচ্ছে 9.8 ইনটু, এখানে যদি আমি 12 বসাই তাহলে 36 ভাগ হচ্ছে 9, 36 ভাগ 9 4 9 36, 9 চলে আসবে, তাই না? হ্যাঁ 9। আর নিচে হচ্ছে আমার বলছে 24 মিনিটে কয়টি পানি শূন্য করে, 24 মিনিট বললে 24 ইনটু 60 সেকেন্ড। আচ্ছা এটা হচ্ছে 24 ইনটু 60 সেকেন্ড, তাহলে আমার আনসারটা কত আসবে, আনসারটা আগে থেকে লেখা, সেটা হচ্ছে আমার বলছে কত ক্ষমতা, আমি হর্স পাওয়ারে যদি আনসারটা বের করি তাহলে আনসারটা আসবে হচ্ছে 1.25 হর্স পাওয়ার। হর্স পাওয়ারে নেওয়ার সূত্র কিন্তু আমরা জানি, এখান থেকে যে ক্যালকুলেশনে আসবে সেটা আসবে ওয়াটে, আর সেই ওয়াটকে যদি আমি 746 দিয়ে, আশা করি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, আচ্ছা 746 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি হর্স পাওয়ারে পাওয়া যাব, কারণ 1 ওয়াট ইজ ইকুয়াল টু 746 হর্স পাওয়ার, 1 ওয়াট ইজ ইকুয়াল টু 746 হর্স পাওয়ার, আমি হর্স পাওয়ারে নেওয়া লাগবে, যার কারণে ওয়াটে এখানে নিচে আনলে ওয়াট দিয়ে ভাগ করলে আমি হর্স পাওয়ারে আনসারটা পাওয়া যাব। আচ্ছা এটা গেল আমার ম্যাথ। আচ্ছা এটাই আসলে মূলত চাইছে ক্ষমতা। আচ্ছা শেষ। আচ্ছা এখানে যেটা একটা ভুল করছি সেটা হচ্ছে 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট হবে, 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট হবে, আমি উল্টা লিখছিলাম, এখন ঠিক আছে আশা করি। আচ্ছা এটা গেল মূলত আমার হিসাবটা, হিসাবে আসলে তো ঝামেলা করবে না, ওয়াটে রাখলে আসলে হয়ে যেত। আচ্ছা এটা আমি দেখাই দিলাম। আচ্ছা এটা গেল আমার ম্যাথ নাম্বার 3। আচ্ছা আশা করি আমি বুয়েটের ইসাক স্যারের আর একটা এক্সট্রা ম্যাথে, 3টা ম্যাথে আসলে মোটামুটি বলতে পারি যে মোটামুটি কেস গুলা বা 6টা যে কেস ওই শর্টকাট কভার করতে পেরেছি। আচ্ছা এখন যদি ঢাকা ভার্সিটির জন্য যে শর্টকাট দিছিলাম সেটাও কিন্তু অনেক ইফেক্টিভ ছিল, সেটা ইউজ করে আমরা ইজিলি বের করতে পারি। পরে হচ্ছে আমরা ক্ষমতার সাথে একটা সম্পর্ক দেখাইছিলাম, আর ম্যাথ আর কেন্দ্রের সরলতা আগে দেখেছি, আর কৃতকাজ 2 নম্বর। আশা করি এই 6টা বা 4টা 5টা কেস মূলত মোটামুটি এই দুইটাকে সেম বলা যেতে পারে। মোটামুটি আশা করি কোর সম্পর্কিত যে ধারণা ছিল সেটা একটু হলো চেঞ্জ করতে পারছি এবং একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করতে পেরেছি আশা করি। মাঝে মাঝে অনেক আঞ্চলিকতা চলে এসেছে, যার কারণে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা যতটুকু বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাইলে আজ আর কি এতটুকুই আমি রেখে দিচ্ছি, এতটুকুই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।